হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, কিছু গল্প করতে, কিছু আড্ডা মারতে। শুনলে আপনাদের বোর লাগবেন না, আপনারা বোর হবেন না, ভালোই লাগবে আপনাদের। কথাটার টপিকটা কিন্তু খুব যথাযথ। শুনুন, কথাটা হলো, সামনেই দেব আর শুভশ্রীর যে সিনেমাটা, সেটা রিলিজ হবে, ঠিক আছে? বিগত 10 বছরের অপেক্ষার অবসান। বাঙালির মনে টান টান উত্তেজনা, প্রচুর মানে উত্তেজনার খই ফুটছিল যে কবে হবে কবে হবে। আরে ধূমকেতুর ব্যাপারে বলছি, ধূমকেতু সিনেমাটা রিলিজ হবে। তা বলে না, যার বাচ্চা তার চিন্তা নেই, আর পাড়াপড়শির ঘুম নেই। দেখুন, এতদিন বাদে দেব শুভশ্রীর দেখা হয়েছে। ওরা নিজেরা নিজেদের জায়গায় ঠিকঠাকই আছে। শুভশ্রী তার বিবাহিত জীবনে বাচ্চা কাচ্চা প্লাস তার কেরিয়ার দুটো সুন্দর করে তৈরি করছে, সুন্দরভাবে তার এগিয়ে চলেছে। আবার দেবেরও তার নিজের কেরিয়ার, তার নিজের বান্ধবী, তার নিজের ফ্যামিলি। শুভশ্রীর যেমন নিজের ফ্যামিলি, নিজের সন্তান, নিজের কেরিয়ার, সব কিছু গুছিয়ে চলছে। এও ঠিক এভাবেই চলছে। কিন্তু মানুষ এটাকে নিয়ে ইনস্টাগ্রামে, ফেসবুকে, তারপরে আপনার এই ইউটিউবে, আরও যেখানে যেখানে পারছে, ব্রাউজারে, আর যেখানে যেখানে পারছে, যা যা পারছে, যতটা যেখানে সম্ভব, তাদের ব্যাপারে মানে তিলকে তাল করে, মানে মানে এখনই বলছে এরা দুজনে পরকীয়া করবে। এখনই বলছে শুভশ্রী আর দেব এরা নিজেদের মধ্যে গোপনে প্রেম করে, তারপরে আগে তো প্রেম করতে ছেড়ে দিন, এখন আবার নতুন করে সম্পর্কে চড়িয়ে আবার এরা বিয়ে করবে, বিয়ের পিঁড়িতে বসবে। ওদিকে রূপকিনী, মানে রূপকিনী নাকি কি নাম জানো মেয়েটার, রূপকিনী মনে হয়, হ্যাঁ রূপকিনী। আর এদিকে হচ্ছে রাজ, এরা কাঁদবে বসে বসে। এইসব বিভিন্ন রকমের গসিপ মানে কনস্ট্যান্ট চলছে, ইনস্টাগ্রামে বলুন, ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, সর্বত্র। তাহলে ভাবুন, মানুষের আর খেয়ে দিয়ে কাজ নেই, এদের নামে মিথ্যা গসিপ কোনো দরকার আছে কি? এরা কি যদিও না করতো, রাগের চড়ে বলবে ধুর, করেই পেলি, তাই না? বলুন না আপনারা, যে এতই যখন মানুষের যখন মিথ্যা অপবাদ দিচ্ছে, তাহলে আমরা করেই ফেলি। সেটা করা উচিত মনে হচ্ছে আমার, যা মানে শুরু হয়েছে। আপনারা খুলে দেখবেন, সোশ্যাল মিডিয়া খুলবেন, খুলে দেখবেন, মানে ধূমকেতু রিলিজ হবে, যত না আনন্দ। দেব শুভশ্রীর যে এই 10 বছর বাদে মিলন হলো, মানে ওরা কেন করেছে? ওরা করেছে ওদের নিজেদের স্বার্থে, ছবির স্বার্থে, মানে নিজেদের কেরিয়ারের স্বার্থে, সোজা কথা। কেউ কারোর প্রতি সেরকম আর কিন্তু কোনো ফিলিংস ভেতরে ভেতরে কী আছে, সেটা আলাদা কথা। ওপরে তো আর দেখায় না, কেননা যে যার জন্য সমানে তো বলছে যে অতীত ছেড়ে এসেছি, অতীতকে টেনে তো লাভ নেই। দুজন ম্যাচিওর পার্সন, দুজনেই নিজেদের ভালোটা যথেষ্ট ভালো বোঝেন। তাহলে ওনাদের মানে মানসিকতা, যার যার কেরিয়ার ফোকাস। কিন্তু কিন্তু সাধারণ মানুষ এত বোকা, মানে কি বলবো, বোকামোর মতন কথা বলছে, বোকা না কিন্তু, মানে এত আবেগী, এত মানে আর কিছু বলার নেই, কোনো ভাষা নেই। তারা তিলকে তাল করে একটা যা তা লিখে দিচ্ছে। আপনারা খুলবেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় দেখবেন এখন শুভশ্রী আর দেবকে নিয়ে যে কি চলছে। মানে আমি তো বলছি, এই সিনেমাটা 10 বছর বাদে রিলিজ হয়ে মনে হয় ওদের যত সিনেমা হয়েছে না আজ পর্যন্ত, এইটা মনে হয় সুপার ডুপার হিট হবে, এটা ব্লকবাস্টার হবে। কেন বলুন তো? এই 10 বছর বাদে ওরা আবার পুনর্মিলন হলো তো, এইটা মনে হচ্ছে এবার ফাটাফাটি হবে। কি অভিনয় করেছে ওরা, প্রত্যেকটা সিনেমায় বলে দি বেস্ট, প্রতিটা সিনেমার ইন্টারভিউতে আসে আর বলে দেখবেন দি বেস্ট। এই সিনেমাটাই আগের সিনেমার থেকে অনেক বেশি ভালো। প্রত্যেকটা সিনেমা আমি মোটামুটি ওদের সব সিনেমাই দেখেছি, মোটামুটি, মানে সব তো দেখা যায় না, কিন্তু প্রায় সবই দেখেছি, প্রধান প্রধান সবই দেখেছি। হ্যাঁ, তারপরে টনিক টনিক তো দেবের সবই দেখেছি। তবে যাই হোক, শুভশ্রীও দেখেছি, শুভশ্রী তো নো ডাউট খুব ভালো অভিনেত্রী। দেবও মোটামুটি ভালো, তবে বাংলাটা নিয়ে ওর প্রবলেম আছে। ঠিক আছে, কিন্তু অভিনয় তো ভালোই করে, আর সুপারস্টার তো হয়েই গেছে এখন, সেটা কোনো কথা না। কথাটা হলো যে সাধারণ মানুষের যে এই পাগলামো, এটা যে কবে মিটবে আমার মনে হয় না আমি দেখে যেতে পারবো বা আপনারা দেখে যেতে পারবেন। মানে মানুষের মধ্যে এই পাগলামো, ওই দুর্গাপুজোর ঠিক আগে আগে রিলিজ হবে,
একদম দেখবেন সারা দুর্গাপুজোতে মাতিয়ে রেখেছে এই সিনেমাটাই। সে যাই অভিনয় করুক না কেন, আমরা তো আর জানি না, এখনও তো রিলিজ হয়নি। তবে আশা করছি দেখতে যাব সিনেমাটা। আপনারা কি দেখবেন? দেখলে রিভিউ দেবেন। আমিও দেখলে রিভিউ দেবো যদি দেখি, নয়তো আমি তো বাড়িতে বসেও দেখে নিতে পারি নেট দিয়ে, সেটা ব্যাপার না। কিন্তু সিনেমা হলে দেখার মজাটাই একটু আলাদা, বড় স্ক্রিনে দেখার মজা, হই হই করে গেলাম, গিয়ে দেখলাম, সেটা একটা আনন্দ মজা। কিন্তু যাই হোক, সেটা কথা না, কথাটা হলো যে এই যে পাগলামোটা, এইটা ওরা সত্যি ওদের মধ্যে যেই মানে চাপা যে জিনিসটা, মানে তুষের আগুনের মতন জ্বলছিল, এইসব দেখে ওদের মনে আরও প্রজ্বলিত হয়ে যাবে যে এত যখন আমাদের নিয়ে, তাহলে আমরা করি আবার। ন্যাচারালি সবার মধ্যেই হবে না, এটা কিন্তু করা একেবারেই আমার ব্যক্তিগত মতে উচিত নয়, এরকম করা উচিতই নয়। যে যার সে তার জায়গায় ভালো আছে, কেন আবার কেঁচো খুঁড়তে কৌটে, মানে মানে কেঁচো খুঁড়তে কৌটো, এইটাই তো বলে, হ্যাঁ। অথবা খুঁড়েতকে মানে কুড়িয়ে কুড়িয়ে তাদের পুরনো জিনিসটাকে আবার টেনে টেনে বার করা কী দরকার? মানে মানুষের যে কি আছে আমি জানি না বাবা, কিছু দরকার নেই। ওরা নিজেদের মতো নিজেরা ভালো আছে, নিজের কেরিয়ার নিয়ে নিজেরা ভালো আছে, কি হবে ওদেরকে এরকম ইয়ে করে কোনো লাভ নেই। বরঞ্চ আমরা যে সিনেমাটা মানে ওরা যে মানে দিচ্ছে, দেখাচ্ছে, আগত যে সিনেমা যদি আবার করে, সেটা দেখে আনন্দ করব, ব্যাস এইটুকুই যা। এত ওদের নামে বলে তো লাভ নেই, ঠিক কি না বলুন? আপনারাই বলুন। এবার আমার তো এটা ব্যক্তিগত মত, এবার আপনাদের কী মত সেটা আপনারা আমাকে বলবেন। যদি ইচ্ছা হয় জানাবেন, আর না হলে না জানাবেন, কিন্তু আমার ব্যক্তিগত মত আপনাদের জানালাম। ওকে, রাখছি, টাটা, ভালো থাকবেন সবাই। আবার পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে কোনো, ঠিক আছে?